দেখা যায় না? আচ্ছা, আমি আর একটু বড় করতেছি যেন দেখা না দেওয়ার তো কিভাবে করে সেটা আমি বুঝতে পারি না। এখানে কি জানি জুম করে রাখি। আচ্ছা দাঁড়া, এখানে আমি জুম করে করতেছি। তাহলে দেখেন, একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করার পর আপনাদের এই যে ভিউ যাবেন, ভিউ ভিউ থেকে শু, শু থেকে কি ফাইল নেম, এক্সটেনশন, এটাই করবেন। করার পর এই ফাইলটাকে দেখবেন, এখানে এই যে একটা আসছে, এক্সটেনশন চলে আসছে। ডটের পরে যেটা, এটা হচ্ছে কি এক্সটেনশন। এই এক্সটেনশন করলে রিনেম করবেন, এটা রিনেম করবেন। হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন আমি এই যে চলে আসছি। এতটুকু কঠিন না, কঠিন, হ্যাঁ। আর এটাকে আমি ওপেন করব কিসের মাধ্যমে? আমি ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, এটার মাধ্যমে ওপেন করব। এটার মাধ্যমে ওপেন করব। তারপরে এক্সক্লেমেটরি সাইন দিয়ে সম্পূর্ণ এটা নিয়ে আসবো, ইমবেড করলাম। এখন দেখা যায়, দেখেন তো। হ্যাঁ, এই যে এক্সক্লেমেটরি সাইন, এই চিহ্নটা দেখবেন কোথায় আছে। এটা ওয়ানে আছে, ওয়ানে শিফট ধরে ওয়ান চাপ দিলেই, ইন্টার চাপলে কি সবারই আসবে। আপনি আপনি যদি বলেন তাহলে আমরা মোটামুটি ট্যাগ যেগুলো আছে, এখন আমরা দেখব। ক্লাস নেওয়াটা শিখছিলাম আমরা, না? ক্লাস নেওয়াটা শিখছিলাম, এর ভিতরে রাখেন। ক্লাস জানি কিভাবে নেয়। প্রথমে একটা ট্যাগ নিব, ডিভ নামে আমি একটা ট্যাগ নিলাম। ডিভ নামে একটা ট্যাগ নিয়ে এই ডিভের ভিতরে একটা ক্লাস অ্যাড করব অ্যাট্রিবিউটের মাধ্যমে। ক্লাস দিলাম। এরপর ক্লাস একটা নাম দিব বক্স। আমি এই বক্সকে এখন কাজ করব কোথায়, এই যে হেডের ভিতরে গিয়ে। এটা কি, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এই হেডের ভিতরে যেটা স্টাইল দেওয়া হয়। আর এই লাইনের ভিতরে হলো কি ইন লাইন সিএস, আর একটা বাকি এক্সটার্নাল, এটা বাকি থাকলো। তাহলে আমি প্রথমে স্টাইল নামে ট্যাগ নেই, এর ভিতরে আমি কাজ করব। তাহলে আমি এখন এই বক্সটাকে কিভাবে কল করব? ডট, ডট বক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন বক্সকে আমি একটা হাইট উইথ দিব। হাইট দিলাম 200 পিক্সেল, উইথ দিলাম 200 পিক্সেল। এখন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এই যে এখান থেকে কালার দিতে পারে, এই কালারটা দিলাম। এখন আমি, ও কে জানি বলছিলেন স্যার আপনার মতো কালার হয় না, কালার হয় না, না? আচ্ছা, এরকম কালার হয়েছে। আপনারা যেটা করবেন, এই যে এই পাশে দেখেন, এই পাশে, এই পাশে এই পাশে দেখবেন এক্সটেনশন নামে একটা জিনিস আছে, হ্যাঁ। এখানে ক্লিক করবেন সবাই। ক্লিক করার পর এই জায়গায় বিউটি বিউটিফাই, এটা ইনস্টল করবেন, তাহলে কালারটা সুন্দর পাবেন। আরেকটা জিনিস ইনস্টল করবেন, লাইফ, লাইফ নামে, লাইফ। ও আচ্ছা, আমি তো এখানে ইদে নাই, ইন্টারনেট ওপেন করি নাই। সবাই লাইভ যদি এখানে ক্লিক করেন, এটা চলে আসবে। লাইভ লিখবেন সবাই, হ্যাঁ। এটা কোথায় লিখবেন? এই যে এক্সটেনশন, এই যে এখানে, মানে ভিজুয়াল স্টুডিও কোডে আর কি, এই এক্সটেনশন থেকে এই যে এখানে ক্লিক করে সার্চে লিখবেন লাইভ, লাইভ লিখবেন। তাহলে দেখেন লাইভে এই যে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন, এটা অন করবেন। দেখেন আমার কিন্তু অন করা নেই, আমার অন করা ছিল, আমি এটা আনইনস্টল করেছি আপনাদের দেখানোর জন্য। এই যে এদিকে তাকাবেন না, এইচটিএমএল কন্ট্রোল এভাবে লেখা আছে, এখানে কিন্তু লাইভ নামে কোনো বাটন নেই এখানে।
আমি যদি এটা ইনস্টল করি, লাইভ সার্ভারটা ইনস্টল যদি করি আমি, ট্রাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল, হ্যাঁ থাকে। আপনি এতে টাস্ক বারে রাখবেন, এজি করবেন, ডেস্কটপে আনা যাবে, টান দিয়ে ধরে ছেড়ে দিবেন ডেস্কটপে। আচ্ছা দেখেন এটা আমার ইনস্টল হচ্ছে। এখন আমি কিন্তু এই যে এখানে আছে আমার ফাইল হচ্ছে এখানে, এখন আবার এই যে এখানে আপনার না এসে বারবার বলবেন স্যার ফাইল তো খুঁজে পাইতেছি না। আমার নেট একটু দুর্বল আছে, এটা আসতে থাকুক, আসলে পরবর্তী আমরা আর একটু কথা কথা বলতে হবে। এখন দেখেন এই যে বক্সটাকে আমি হাইট উইড এবং একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এটাকে আপনি ডাবল ক্লিকও করতে পারেন। এখানে যেহেতু একটা আইকন আছে ফায়ারফক্সের, এখানে চলে যাবে। আপনি যদি মনে করেন আমি ইয়েতে করব, ক্রোমে করব, এবার কি করে এই যে ক্রোম, ওপেন উইথ ক্রোম অথবা মাইক্রোসফট এজে করতে পারেন, ক্লিক করলেন, দেখেন চলে আসছে কিন্তু এখানে। এখন আমি এর ভিতরে একটা কিছু লিখি, এই যে বক্সের ভিতরে গো লাইভ আসছে না? এখন যেটা করবেন, এই যে এটা আপনারা এই পর্যন্ত কিন্তু থাকবেন, থাকার পর এটা কেটে দেবেন আস্তে করে। ফাইলে থাকলেন, এবং এই জায়গায় অনেকগুলো ফাইলের নাম আসছে, এখন এই যে এখানে ক্লিক করবেন, তাহলে জায়গা আর একটু পাবেন, জায়গা আর একটু পাবেন। ছোট করি, এরকম কেন? আমি কি ফোল্ডার নেই নেই নাকি? ও আচ্ছা, ফোল্ডার ওপেন করি, আমি ফোল্ডারটা নিয়ে আসছি এখান থেকে। কি লেখা ওটা? হ্যাঁ হ্যাঁ, ওপেন দিতে পারেন। তাহলে আমি এই যে ফোল্ডারটা আমি আবার নিয়ে আসি 3 days, ওখানে একটা শুধু ফাইল নিয়েছিলাম তো, সেভও দিলাম। এই যে ফাইলে গেলাম, হ্যাঁ। এখন দেখেন এই যে এখানে ক্লিক করবেন, তাহলে এই জায়গাটা চলে যাবে, আর একটু বড় হলো এখন। এখন যেটা করবেন, গো লাইভে যাবেন, গো লাইভ, গো লাইভ স্টার্টিং আছে, গো লাইভে যদি যান, অ্যালাউ করে দিবেন, তাহলে আপনাকে বারবার আর ওই ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিক করতে দেখেন, অটোমেটিক এই জায়গায় আসবে। যা কিছু করেন অটোমেটিক এখানে শো করবে। যেমন আমি যদি এখানে H1 দিয়ে লিখি যে, এখন শুধু অটো সেভও আছে, আপনি সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। দেখেন এখানে আমি কিছু করি নাই, অটোমেটিক চলে আসছে, এটা ওই এক্সটেনশনের মাধ্যমে। এখন এখানে আমি একটু কাজ করি, তাহলে উইথ দিলাম, ওকে, এ তো বেশি হয়ে যায়। হুম, এখানে আমার যে ওই ইয়ের ভিতরে একটা ই আছে, এই লেখা আছে, লেখাটা কালার করব, কালার, কালার দিলাম সাদা, সাদারই হলো এফ 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 6টা এফ, তাহলে সাদা কালার আসবে। এখন আমি যদি এই জায়গায় যাই, দেখেন অটোমেটিক, আমার কিন্তু রিলোড দেওয়া লাগলো না, অটোমেটিক হবে। আপনারা যদি আপনাদের মনিটর বড় থাকে, তাহলে এটা ছোট করবেন এভাবে, এইটা এভাবে ছোট করবেন, ছোট করে এক সাইডে রেখে দিবেন, এক সাইডে রেখে দেবেন, এই সাইডে রেখে দেবেন, এই সাইডে রেখে দিলেন। আর এখানে রেখে দিবেন, এখানে কাজ করবেন, এটাও তখন ছোট করবেন। আমার ই তো এই যে এবার ছোট করবেন,
আর একটু ভিতরে নেওয়া যাক। আর শুরু হয়ে গেছে না, বেশি জুম হয়েছে। আচ্ছা রাখো। আর এখন আমরা আজকে দেখবো মার্জিন পেডিং। পেডিং কাকে বলে? এই যে আপনি আমার এখান থেকে যে দূরত্বটা আছে, এখান থেকে যে দূরত্বটা আছে, আমি বক্সের মধ্যে এই বক্সটাকে আমি আরেকটু বড় করি। আমি এখানে দিলাম 500 পিক্সেল দিলাম, আর এখানেও দিলাম এই 500 পিক্সেল, নিচেরটাতে দেবো 500 পিক্সেল। 500 পিক্সেল দিলাম, দেন অটোমেটিক্যালি বড় হলো। আমি শুধু সেভ দেওয়ার লগে লগেই বড় হয়ে গেল। এখন এই বক্সের ভিতরে আমি আরেকটা বক্স নেই, এটা কেটে দিয়ে এখানে আবার আমি একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা ক্লাস দিলাম বক্স 2 এই নামে। তাহলে এখানে আমি কল করব কিভাবে? ডট বক্স 2, ডট বক্স 2। হাইট দিলাম 100 পিক্সেল, উইথ দিলাম 100 পিক্সেল। 100 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিব আমি রেড কালার। ব্যাকগ্রাউন্ড কালার, রেড। রেড দিলাম, দেখেন তো আসছে না? চলে আসলো। এখন আমি একটা মার্জিন দেই। মার্জিন দিলাম। আচ্ছা, মার্জিন আগে এর ভিতরে আরেকটা কিছু লেখা রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। আমি H1 দিয়ে এখানে দিলাম, এই যে মূলত এভাবে থাকবে, এভাবে থাকবে। H1। এখানে আমি একটা লেখা লিখলাম যে হ্যালো। হ্যালো দিলাম, দেখেন চলে আসছে। এটা আমি আরেকটু ভিতরে নিই। ওকে, এখন হয়ে যাবে। দেখেন এটা সম্পূর্ণ লেগে গেছে, কিন্তু এটা এখন এইগুলা বুঝতে পারবেন। আমি এখানে কল করব বক্স 2 কে। বক্স 2 কে কল করে 100 পিক্সেল হাইট নিচ্ছি, 100 পিক্সেল উইথ নিচ্ছি আমি। এখন একটা মার্জিন দেব, মার্জিন। মার্জিন দিলাম, মার্জিন দিলাম 10 পিক্সেল। সেভ দিলাম। দেখেন আমি শুধু 10 পিক্সেল মার্জিন দিছি। আমি যদি এখানে 30 পিক্সেল দেই তাহলে কি আসে দেখেন। আমি বক্স 2 এ করতেছি না, তাহলে এটা করতেছে না কেন? ও আচ্ছা, এখান থেকে সরে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন মার্জিন মূলত যদি একটা ভ্যালু থাকে, যেমন শুধু এখানে কি 30 ভ্যালু দিছি আমি, তাহলে সে চতুর সাইড দিয়ে নিয়ে নেবে, চতুর সাইড অটোমেটিক নিয়ে নেবে। এখন আমি একটা পেডিং দেই, পেডিং দিলাম 30 পিক্সেল। সেভ দিলাম। দেখেন মানে যতটুকু ছিল তার মাঝখান থেকে উভয় সাইডে সে জায়গা করে নিয়েছে। এটা হচ্ছে কি পেডিং এর কাজ। এখন একটা ভ্যালু মানে চতুর সাইডে, চারটে সাইডে কাজ করবে। এখানে আমি আরেকটা ভ্যালু যদি দেই যে 30, এখানে দিলাম 20 পিক্সেল, তাহলে দেখেন আরো ছোট হয়ে গেল না?
আগে কিন্তু যেরকম ছিল এরকম ছিল। যখন আমি 20 পিক্সেল, আচ্ছা 30 পিক্সেলই দেই, একই রকম। এখন পেডিং মার্জিন মূলত আপনার একটা ভ্যালু যদি আমি লিখি, তাহলে মনে করবো যে চতুর্থ সাইডে 4 জায়গায় যদি আমি দুইটা ভ্যালু লিখি, যে টপ বটম লেফট রাইট, প্রথম ভ্যালুটা হবে কি টপ বটমের। আমি এই যে এখানে এই এখানে যে আর একটা নিলাম দুইটা, তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে উপর নিচের জন্য আমি 50 পিক্সেল দিই, তাহলে আরেকটু বুঝতে পারবেন। এটি প্রথমটা কি উপর নিচের জন্য, তারপরেরটা হলো ডান বামেরটা। ডান বামের যদি লেফট রাইট, আমি যদি 100 পিক্সেল দেই, সেভ দিলাম, দেখেন লেফট হয়ে গেল। এখন হ্যাঁ বলো। এই যে এক্সটেনশন এই জায়গায় আছে, এই যে এক্সটেনশন আছে, এখানে ক্লিক করে এখান থেকে লাইভ সার্ভার এক্সটেনশনটা আপনি ইনস্টল করবেন। তাহলে এর তারপরে এই ইয়েতে গিয়ে এই যে টেক্সট এডিটরে মানে ভিজুয়াল কোডে এই যে এখানে এখানে গো লাইভ থাকবে, গো লাইভে ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক হবে আর কি। বুঝতে পারছেন? আরেকবার দেখাবো। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এরকম থাকে না, এরকম থাকে তো আপনি এই যে এক্সটেনশন এই জায়গায় যাবেন, এক্সটেনশনে যাওয়ার পর এখানে সার্চ করবেন যে লাইভ সার্ভার, লাইভ সার্ভার, শুধু লাইভ লিখলেও চলে আসবে। এই যে লাইভ সার্ভারটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনস্টল করবেন। ইনস্টল করলে কাজ শেষ, আপনি আবার আবার ফাইল চলে যাবেন। এই জায়গায় এসে এই জায়গায় দেখবেন যে গো লাইভ নামে একটা অপশন আছে এই জায়গায়। হ্যাঁ, গো লাইভে ক্লিক করলে অটোমেটিক ওপেন হবে, তখন আপনাকে রিলোড করতে হবে না। এখন কঠিন মনে হইতেছে, আস্তে আস্তে অনেকগুলা সহজ আপনারা পেয়ে যাবেন। সেভ দিলে অটোমেটিক দেখাবে। তাহলে দেখেন, এখন আমি একটা বর্ডার নেই, বর্ডার, একটা বর্ডার নেই, বর্ডার নিলাম 2 পিক্সেল। 2 পিক্সেল তার ইটা হবে, পুরুত্বটা হবে আর কি, মানে সে কতটুকু মোটা হবে। 2 পিক্সেল সলিড কালার নিলাম, সলিড কালার নিলাম, কালারের নামটা দিব আমি হ্যাশ 00, 6টা 0, তাহলে হবে ব্ল্যাক কালার হবে। এই যে দেখেন। এখন এই যে বর্ডার, হ্যাঁ, আমি যদি শুধু বর্ডার না দিয়ে যদি দিতাম বর্ডার টপ, টপ, তাহলে দেখেন শুধু উপরেটা থাকতো। আমি এই পিক্সেলটা একটু বাড়াই দিই। আপনার আপনার এই যে এখন টপ না দিয়ে আমি যদি রাইট দেই, তাহলে এই যে আমি বারবার সেভ করতে আসতেছে না, এখন অটো সেভও আছে। এক্সটেনশনে গেলে অটো সেভ আপনি পাবেন। এই যে এক্সটেনশনে যাব, যাওয়ার পর না, এত এত অলস বানানো যাবে না আপনার, খুব অলস হয়ে যাবে। থাক, এটা থাক। তাহলে এটা হচ্ছে কি রাইট, এটা গেল। এখন আমি এই জায়গায় আবার দিলাম বর্ডার বটম, বর্ডার বটম দিলাম এই 5 পিক্সেল সলিড কালার, সলিড কালার। এখানে দিতে পারি হ্যাশ এফ 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 এফ, সেভ। আসছে না? তারপর আমি বর্ডার লেফট দিতে পারি, বর্ডার লেফট, বর্ডার লেফট, বর্ডার লেফট দিলাম 10 পিক্সেল, সেভ করলাম। ও কালার দিয়ে নেই, 10 পিক্সেল সলিড দিলাম আমি গ্রিন, এই চলে আসছে। বক্স, আর একটা বক্স শেডো দেই। শেডো অর্থ বুঝেন? ছায়াটা। বক্স শেডো দিলাম। আচ্ছা, বক্স শেডোর আগে বক্স সাইজ ইনটু দেই।
হ্যাঁ, দিতে হয়। বর্ডার কি কি বললে? আমি তো এখন আমি তো এখানে ট্যাগ লিখতেছি না, আমি এখন সিএসএস লিখতেছি। না না, সিএসএস লিখতেছি। এই যে সেকেন্ড ব্র্যাকেটে বর্ডার বক্স, বক্স শ্যাডো। আচ্ছা, এটা পরে দেখাবো বিষয় নেই। হ্যাঁ, টপে, হ্যাঁ। তাহলে বর্ডার টপ, বর্ডার টপে দিলাম 10 পিক্সেল সলিড হোয়াইট। এই যে চলে আসছে, দেখেন। এখন এই যে অনেক সময় প্রয়োজন হয় যে বর্ডার লেফট একরকম রাখার জন্য, ছোট রাখার জন্য, বটমের রাখার জন্য। আবার যদি মনে করে যে সব একই রকম রাখবেন, তো শুধু বর্ডারটা দিলে হবে। শুধু বর্ডার দিবেন, শুধু বর্ডার দিয়ে যে 5 পিক্সেল সলিড, সলিড দিবেন হলো ব্ল্যাক। ব্ল্যাকের কি কোডটা কি? 6টা 0। এই যে দেখেন, সব সমান হয়ে গেছে আর কি। তাহলে আমরা তো বর্ডার নিতে পারবো। আমি শুধু একটা এক জায়গায় নিয়েছি। এখন দেখেন মাঝখানে এই লেখাটা, দেখেন মাঝখানে কিন্তু নাই লেখাটা। তাহলে লেখা আমি এখানে এই জায়গায় টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি। সেন্টার চলে আসছে। তাহলে আমি এই জায়গায় একটা পি ট্যাগ নেই, যে পি ট্যাগ নিলাম, এটাও হেলো দিলাম, এটাও হেলো দিলাম, এটাও কিন্তু সেন্টারে চলে আসলো। আমি শুধু এই যে এটাকে সেন্টারে নিয়েছিলাম, এটাও আসছে। এটা কেন আসলো? এই বক্সের ভিতরে যতগুলা লেখা থাকবে সবগুলাই সেন্টারে চলে যাবে। আমি যদি এই ওয়ানটা যদি আমি এই যে বক্সের বাইরে যদি লিখি, যে হ্যালো যদি লিখি, দেখেন উপরে চলে আসলো, ভিতরে নাই। তাহলে আমি এই বক্সের ভিতরে যদি লেখা থাকে, বক্সটাকে যেভাবে ডিজাইন করব সেভাবেই থাকবে। এখন এইচ ওয়ান, এইচ ওয়ানকে আমরা একটু ধরি। এইচ ওয়ানটাকে এইচ, তাহলে এইচ ওয়ানটাকে যদি আমরা কল করি কিভাবে করব? ডট, হ্যালো। ডটকে কে বলছেন? আপনি বলছেন। আর আপনি বলছেন ডটটা কেন বলেন তো? কেন ডট লাগবে কেন? কেউ কি বলতে পারবেন কি হবে এখানে? H1 শুধু H1 হবে। আমি কি কোনো ক্লাস দিচ্ছি এখানে? ডটটা হলো ক্লাসের ক্ষেত্রে, ঠিক আছে। আমি যদি এখানে ক্লাস দেই তাহলে ডট লাগবে, আমি ক্লাস শুধু এখানে ট্যাগ লাগবে এখানে। তাহলে আমি এখানে সিলেক্টরটা হলো H1, H1টাকে ধরলাম। এখন আমি বলতে পারি যে কালার গ্রিন, দেখেন এই গ্রিন, এটা সহ সহ চলে আসছে H1 সহ। আমি যদি বলি ফন্ট সাইজ, ফন্ট সাইজ 30 পিক্সেল, আরো ছোট হলো কিন্তু, যা বড় ছিল আরো ছোট হলো, আরো ছোট হলো। আমি যদি বলি এখন যে ট্যাক্স অ্যালাইন, মানে মাঝখানে নেওয়ার জন্য ট্যাক্স অ্যালাইন সেন্টার। আপনাদেরকে আজকে হলো বৃহস্পতিবার, আজকে রাতে আপনাদের ক্লাস নেব। ক্লাসে সবাই পড়ে করবা। তাহলে আমরা এখন আমরা একটা ট্যাগ দেখব, টেবিল ট্যাগ। টেবিল আর একটা যে ফর্ম, ফর্মের মধ্যে। তাহলে আমি আবার নিয়ে আসতে প্রথম থেকে কিন্তু। আচ্ছা, আমি একটা ফোল্ডার করি এখানে, আবার ফোল্ডার করি। এই 3 ডেজ এর ভিতরে আমি একটা ফোল্ডার করলাম টেবিল নামে, টেবিল। এখন আমরা তো এতদিন এখানে ফাইল ফোল্ডার ফাইল নিছি না, এর ভিতরে ফাইল নিছি আমরা। হ্যাঁ, আর একটু জুম। আচ্ছা, তাহলে ওই ইয়েতে যাই। তাহলে আমরা কিন্তু ফোল্ডারের ভিতরে একটা এভাবে ফাইল নিছি, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে।
এখন যেটা করব, শুধু আমরা জাস্ট ফোল্ডারটা বানাবো, বানানোর পর এই যে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে গেলাম। ওপেন ফোল্ডারের পর যাওয়ার পর এই যে এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করলাম। দেখেন শুধু টেবিল নামে একটা ফোল্ডারে কিন্তু চলে আসছে, আর কিছু নাই এখানে। হ্যাঁ, এখন এই পাশে এই যে প্লাস চিহ্নটা আছে, দেখেন নিউ লেখাটা কি আসে, নিউ ফাইল। আর এই পাশে কি, নিউ ফোল্ডার। আমি যদি এই ফোল্ডারে ক্লিক করি, ক্লিক করলাম, বাস ইন্টার দিলাম। এখন আমি এখানে যাই, দেখেন আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে কিন্তু, আসছে না? আমি কিন্তু এখানে ফোল্ডারটা তৈরি করি নাই। এই যে এখন আমি এখানে আরেকটা ফোল্ডার নেই, এই জায়গায় নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার। এখন দেখেন এটাও এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে, এই ফোল্ডারের ভিতরে এই জায়গায় চলে আসছে। তাহলে এখন এই জায়গা থেকে ফোল্ডারও নিতে পারি, ফাইলও নিতে পারি। তাহলে আমি আমার উপরেরটার মধ্যে যাই, এই যে এখানে টেবিল, কি হচ্ছে না কেন, বড় হওয়া, বড় করার কারণে। আচ্ছা, আমি এই যে এখান থেকে এই যে এটা ক্লিক থাকা অবস্থায়, ক্লিক থাকা অবস্থায় ফাইলে যাব। ফাইল থেকে আমি এখানে লিখব ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই জায়গায় এক্সক্লেমেটরি সাইন। এই যে অনেকেই কি, যাদের হচ্ছে না, এই যে এটার জন্য হচ্ছে না, মনে করুন এরকম ইমবেডটা আসে নাই, এজন্য হয়তো আসে নাই। শুধু যদি এটা থাকে, আমি আরেকটা দিলাম, বা এখন এই যে এখন যদি 1000 ইন্টার দেয় আসবে না কিন্তু। মনে করেন আমি এখানে দিলাম, স্পেস দিছেন, এখন কিন্তু আসবে না। এখন এক্সেলেমেন্ট এই যেটা থাকা অবস্থায়, এই যে ইমবেড লেখা আছে দেখেন, ইমবেড, এই যে ক্লিক করলাম। এখন আমরা দিব টেবিল। টেবিলে একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই, হ্যাঁ। টেবিলের আমি একটা হেডিং দেই যে বেসিক টেবিল। এখানে আমি একটা ডিভ নেই। আচ্ছা, আমরা ডিভ নিয়ে কাজ করি। ডিভের ভিতরে আমি একটা H1 বা H3 দিলাম, H3 এখানে দিলাম, টেবিল, টেবিল সেকশন। এখন আমি আমি ব্রাউজ করতে পারি এভাবে, দেখেন এই যে গো লাইভ নামে একটা অপশন আছে এই জায়গায়, রেশমা আপা দেখেন, হ্যাঁ, এই যে গো লাইভ। এখন কিন্তু আমাকে সেভ সেভ করলে আবার ওখানে রিলোড করা লাগবে। আমি যদি এই যে এক্সটেনশন লাইভ সার্ভার এক্সটেনশন মাধ্যমে এখানে গো লাইভটা আসলো, এখানে যদি ক্লিক করি, তাহলে এই যে এখানে অটোমেটিক এই জায়গায় আসবে, এই জায়গায় অটো কাজ করবে, কিছু করতে হবে না। তা আমি একটা টেবিল নিলাম, টেবিলের প্রথম ট্যাগটা টেবিল নামে এভাবে রাখলাম। এখন টেবিলের দুইটা পার্ট থাকে, আমরা এর আগে শুধু টি আর টিডি দিয়ে আমরা শিখছিলাম না। টেবিলের দুইটা পার্ট আছে, একটা হলো কি টেবিল হেডিং থাকে, আর একটা হলো বডি থাকে। আমি যদি আপনাদেরকে একটা টেবিল ওয়ার্ডে বানাই, মাইক্রোসফট ওয়ার্ড তো সবাই পারেন না? ওয়ার্ড ওয়ার্ড কোথায়, ওয়ার্ড কোথায়, এই যে ওয়ার্ড। আমি যদি একটা টেবিল নেই, তাহলে আমি ইনসার্টে যাব, ইনসার্টে যেতে হবে আমাকে। ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে টেবিল, এই যে ইনসার্ট টেবিল, বা এখান থেকে আমরা নিতে পারি। আমি কলাম নিব, আমরা 5টা, রো নিলাম 6টা নিলাম, চলে আসো। এখন এটি সবসময় কিন্তু একটু কালো বেশি থাকে না, বোল্ড করা থাকে। আমি দিলাম নেম, অ্যাড্রেস, ফোন, তারপরে হলো ব্লাড গ্রুপ থাকে, ব্লাড গ্রুপ,
তারপর দিলাম ডিস্ট্রিক্ট অথবা কি এডুকেশন, এডুকেশন। এখানে দিলাম রেশমা, এখানে দিলাম শেরপুর, এখানে দিলাম 1 2 3 4, দিলাম ও পজিটিভ, ও পজিটিভ, এডুকেশন দিলাম এম এ। আচ্ছা দিলাম। উপরেরটা কিন্তু সবসময় এই যে হেডিং যেহেতু এটা বোল্ড করা থাকে, এখন বোল্ড করা যে থাকে তাহলে এই অংশটাকে আমরা ধরতে পারি যে টেবিল হেড, এই অংশটুকু এতটুকু এটাকে ধরতে টেবিল হেড। আর এখানে যা আছে এগুলো হচ্ছে টেবিল বডি। তাহলে আমাদের এই যে টেবিলটা যা আছে প্রথমে একটা ট্যাগ আমরা নিয়ে নেই টেবিল হেড, টেবিল হেড এতটুকু থাকলো, আমরা শুধু হেডিংটা নেওয়ার জন্য। এর ভিতরে আমি আবার নিব, এখন নিতে হবে আমাকে রো নিতে হবে, রো নিতে হবে টিআর, টেবিল রো। টেবিল রোর ভিতরে আবার আমাকে টেবিল হেডিং গুলা নিতে হবে, তাহলে টেবিল টি হেড। একটু কঠিন মনে হইতেছে না আজকে? গতকাল করাইছি, টি হেডটা করাই নাই, কারণ গতকাল করাইলে উল্টাপাল্টা লাগতো, এই জন্য আজকে করাইলাম। তাহলে হেডিং দিব আমি নেম দিব আরেকটা। এখন কিন্তু আর এই যে টেবিল রো প্রয়োজন নাই, এখন শুধু কি আমার এই দিতে ডাটাগুলো দিলেই হচ্ছে কিন্তু। তাহলে আমি আরেকটা টেবিল হেড নেই, টেবিল হেড অ্যাড্রেস, অথবা দিতে পারি সেল, দিতে পারি সেল। আরেকটা টিএইচ দিলাম, এটা দিতে পারি প্রফিট, প্রফিট, প্রফিট। এই তিনটা থাকলো, ততগুলা কলাম হবে, রাইট, হ্যাঁ। এরপর আমি দিতে পারি যে ডিস্ট্রিক্টও দিতে পারি, টি হেড ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। দেখেন চলে আসছে অটোমেটিক্যালি, হ্যাঁ। টেবিল আকারে টেবিলে কাজ করতে হবে এখন, তাহলে আমরা ওটা ওটা দেখাবো। তাহলে এই রোর ভিতরে যা যতগুলো দেবে ততগুলো কলাম হবে আপনার। এখন তাহলে হেডিং এর কাজ কিন্তু শেষ, এই যে টেবিল হেড এটা কাজ আমার শেষ। আর এখন এই টি হেডের নিচে টেবিলের ভিতরেই এখানে দিতে হবে টি বডি, টি বডি এর ভিতরে আমি আমার যে আরো যে রো গুলা লাগবে এগুলা দিব টি আর, এরপর দিলাম টি ডি মানে টেবিল ডাটা। এখন আর টি হেড প্রয়োজন নাই, দিলাম নেম কি হবে মিনহাজ উদ্দিন, মিনহাজ, আরেকটা টি ডি দিলাম। এখন বারবার এভাবে না লিখে এটাও করতে পারেন, এই যে কার্সরটা লাস্টে রেখে এই যে শিফট অল্টার চেপে ধরে ডাউন এরোতে ক্লিক করবেন, তাহলে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে এখানে দিলাম সেল, সেল দিলাম এই 5000, প্রফিট দিলাম 200, 1000, ডিস্ট্রিক্ট শেরপুর, শেরপুর। দেখুন তো কি আসে এখন, আসছে না? আপনার একটা বর্ডারের কথা বলতেছেন না? এখন এই যে টেবিল যে আছে, টেবিল, টেবিলের ভিতরে এই টেবিলটাকে আমরা এখন আমরা কিন্তু ইন লাইনে এখন আর কাজ করব না, আমরা এই যে এখানে এই যে হেডের ভিতরে আমরা এই নিব, টেবিল নিলাম, এখানে ডট দিতে হবে? না, ডট দিতে হবে না। টেবিল নিয়ে দিব বর্ডার, অথবা এই যে এখানে দিলেও হবে, এখানে দিলেও, এখানে দিলে দেবো বর্ডার ওয়ান পেজ, ওয়ান, চলে আসছে। এখন দেখেন আরো করে ডাটা নেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে বডিতে যে আছে একটা টিআর, এটাকে যদি আমি, হ্যাঁ উপরেরটা কি বেস ফুটে, ও আচ্ছা আচ্ছা, এটা এখন আমরা এখানে কাজ করব, কালার দিব।
টেবিলটাকে আমরা কালার দিব, হ্যাঁ, রেড কালার দিলাম। দেখুন তো আসে কিনা, আসে না কিন্তু। কেন আসলো না বলেন তো? কোড ছাড়াও তো আসবে। হুম, আপনার বুঝতে পারেন যেটার জন্য আমি ভুলটা করলাম, বুঝতে পারেন নাই, সেটা হলো আমি তো এখানে সিএসএস নেই নাই, স্টাইল নিতে হবে না। এত বড় মিস্টেকটা ধরতে পারতেছেন না। স্টাইল এর ভিতরে না আমাকে লিখতে হবে। এখন যদি আমি টেবিল নেই, যা কিছু করব এটা করতে পারবো। টেবিলটাকে ধরলাম, এখন কিন্তু ডট নেই নাই কিন্তু। কেন? টেবিল তো কোনো ক্লাস না, এটা একটা ট্যাগ। তাহলে আমি এখানে নিলাম টেবিল, না শুধু শুধু বর্ডার আগে দেই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড কালার দিলাম। এই দেখেন সম্পূর্ণটা রেড কালার হয়ে গেছে। একে আমি একটা পেডিং দেই। এখন পেডিং, পেডিং আর মার্জিনটা কি, মার্জিনের মধ্যে পার্থক্য কি বলেন তো? পেডিং আর মার্জিনের মধ্যে পার্থক্যটা কি? মার্জিনটা হচ্ছে বাইরে থেকে সরাই দিবে, ধাক্কা দিবে বাইরে থেকে, বুঝতে পারছেন? আমি, আচ্ছা আমি মার্জিনটা আগে দিই। মার্জিন, মার্জিন দিলাম 20 পিক্সেল। মার্জিন রাইট হয়ে গেছে। এখন দেখেন কি হয়, এদিকে চলে আসছে না? হুম, দাঁড়ান বুঝাচ্ছি আপনাকে। এখন দেখেন বুঝেন কিনা, এখানে আছে নাকি? এতটুকু তো আমি শুধু এই মার্জিন টপ দেই, মার্জিন টপ দিলাম 20 পিক্সেল, সেভ দিলাম। 20 পিক্সেল দিয়ে হবে না, আরো বেশি লাগবে, 100 পিক্সেল দিলাম। এত নিচে আসছে না? উপরে থেকে ধাক্কা দিয়েছে কিন্তু। এখন আমি যদি আবার মার্জিন লেফট দেই, মার্জিন লেফট দিলাম 100 পিক্সেল, সেভ দিলাম, চলে গেছে কিন্তু। তার মানে মার্জিনটা কাজ করে বাইরে থেকে, বাইরে থেকে ধাক্কা দিবে আর কি। আর এখন আমি যদি পেডিংটা নেই, পেডিং দিলাম, এতটুকু থাকলো। আমি পেডিং দিলাম 50 পিক্সেল, না পেডিং, আচ্ছা। এখন যদি আমি শুধু উপরেরটা দেই, তাহলে আমি কি কি করবো এখন বলেন তো? পেডিং এর তো টপ হবে না, পেডিং এর তো টপ হবে না, শুধু একটা থাকলেই হবে। আচ্ছা তাহলে আমি 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল এটা দিলে তো হবে না? কে কে একমত? কই একমত, একমত বল, চতুর্থ সাইডে নিয়ে নিয়েছি। হ্যাঁ প্রথম বলছিলাম যে একটা দিলে কি সবগুলা নেবে। তাহলে আমাকে, আমি যদি এখন শুধু উপরে থেকে নিতে চাই, আমাকে যেটা করতে হবে, উপরে থাকবে 100 পিক্সেল, তারপরে, আর আমি যদি এখানে যদি দুইটা থাকে কি হবে বলেন তো? টপ বটম, লেফট রাইট, এই যে দেখেন। তাহলে দেখেন এটা কিন্তু উপরে থেকে কিন্তু, এই উপরে থেকে কিন্তু নিয়ে আসে না, ভিতর থেকে জায়গা করে নিচ্ছে, ভিতর থেকে। তাহলে পেডিং এবং মার্জিনের বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন দেখেন আমি যদি চাই শুধু উপরে থাকবে, তাহলে আমি দিব 100 পিক্সেল। তারপরেরটা যেটা হবে সেটা হবে কি, আমার রাইট হবে, রাইট হবে 0। তারপরে বটম হবে, বটম হবে 0। আবার লেফটে চাচ্ছি এখানে 20 পিক্সেল থাকুক, এই যে দেখুন, এই যে 100 পিক্সেল, লেফটে 20 পিক্সেল, আর বটমে কিছু নাই। বটম কোনটা এখানে? টপ, রাইট, বটম, এই যেটা বটম, এটা আমি 10 পিক্সেল এখানে দিই, 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল দিলাম। এতটুকু বোঝা গেছে তো? হ্যাঁ, এখন আমি এটা কেটে দিই। এই দেখেন বর্ডারটা কিন্তু কেমন জানি হয়ে গেছে না, আলাদা আলাদা হয়ে গেছে আর কি, আলাদা আলাদা হয়ে গেছে না?
আমরা এখানে এই জায়গায় এখন নিব টেবিল রোটা নিব, টেবিল রো। তারপর আমরা আরেকটা নিতে পারি টেবিল হেড, একই রকম যেহেতু কালার করব আমরা। আরেকটা হলো টেবিল ডাটা। এই একই রকম যদি হয় তাহলে তিনটা একসাথে নিতে পারেন, একসাথে নিতে পারেন। আমরা একটা পেডিং দিই, হালকা একটা পেডিং দিই, 5 পিক্সেল একটা পেডিং দিই, আর একটু জায়গা হবে। দেখেন একটু জায়গা হয়েছে কিন্তু, হ্যাঁ। তারপর হলো কলাম, কলাপস না টেবিল। আচ্ছা এবার কোথায় জানেন এটা? আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা ইয়ের সাথে পরিচয় করাই দিই, হ্যাঁ। এখান থেকে এই প্র্যাকটিস করবেন। আরেকটা জিনিসের সাথে পরিচয় করাই দেই। ব্রাউজারে যাবেন W3 স্কুলস, এখানে যাবেন সবাই। এই যে HTML, এখানে যাবেন। এখান থেকে দেখেন সব আছে এই জায়গায়, সব কিছু। আমরা ইন্ট্রোডাকশন এডিটর বেসিক 11 কিন্তু আমরা পড়ছিলাম, আমরা জানছিলাম। 11 গুলো জানি কি, ট্যাগ গুলোর ভিতরে যা থাকে, এই যে দেখেন এখানে করে দিস, এই যে স্টার ট্যাগ, ইনটেক 11। তারপরে দিছিলাম অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট আমরাই করছিলাম, এটা প্রথম দিন দেখাই নাই। এই যে এখন থেকে নিয়মিত গেলে একটু এখান থেকে পড়াশোনা করবেন। অ্যাট্রিবিউটটা কি বলছিলাম, যে এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত ট্যাগের ভিতরে কিছু থাকা। এই যে H11 can have attribute, attribute provide additional information। তাহলে এখানে এ ট্যাগ আছে, এই যে এই স্র্যাপ দিয়ে একটা এখানে আলাদা একটা দিচ্ছে তারা। এরপরে ফরম্যাটিং, আমরা বোল্ড করাটা দেখছিলাম না, বোল্ড করাটা আছে। আমি এখন টেবিলটা খুঁজে বের করি, টেবিল, এই যে টেবিল। এখান থেকে আপনারা সবগুলাই, এই যে এটা বেসিক টেবিল কিভাবে করছে, আপনি এখানে ক্লিক করলে সবকিছু দেখতে পারবেন। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা দেখেন, এই যে ই যে করছে, এই এখানে ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা করা যায়। তারপরে ডিফাইন এইচটিএমএল টেবিল, দেখো আমরা এভাবে করছি না, দেখেন তো এভাবে করছি। এরপরে টেবিলের সেলগুলা, এই যে টিআর গুলা, যে টেবিলের সেল, টেবিল রো। তারপরে টেবিল হেডার, টেবিল হেডার, এই যে টিএইচ, টেবিল ট্যাগ। এটা শেষ, আপনি নেক্সটে যাবেন আবার, হ্যাঁ, আবার নেক্সটে যাবেন। আবার এই যে টেবিল বর্ডার সম্পর্কে এখানে আপনাকে দিয়ে দিচ্ছে তারা। এই যে কল স্পেন, কল স্পেনটা যদি করি, কলাপস কোথায়, এই যে দেখেন। আচ্ছা কল স্পেনের আগে কল স্পেন 2, কল স্পেন 0, কলাপসটা আমি একটু দেখি, দাঁড়ান। এই যে দেখেন এখানে তারা কি করছে, এটা এই যে টেবিল টিএইচটিডি, টেবিল টিএইচটিডি, আমি কি নিছি দেখেন তো, টেবিল টিআর নিছি। আচ্ছা টেবিলটাও নিয়ে নিই তাহলে, মানে সম্পূর্ণ টেবিলটা আর কি, টেবিল টিআর টিএইচটিডি। এখানে আমাদের বর্ডার, এদের বর্ডার আর আমাদের বর্ডার পার্থক্য, পার্থক্য আছে না অনেক, অনেকখানি, অনেক পার্থক্য না, আলাদা আলাদা। তাহলে এখানে আমরা এই যে বর্ডার কলাপস করবো, আমরা বর্ডার কলাপস, কলাপস সেভ করলাম। এখন যদি যাই, দেখেন তাদের বর্ডার আমাদের বর্ডার কিন্তু সেম হয়ে গেছে, এই যে দেখেন সেম হয়ে গেছে কিন্তু। এখন এই টেবিলের একটা আমি যদি কি দিয়ে দেই, উইথ দেই আমি, তাহলে টেবিলটাকে আলাদা আলাদা কল করি, শুধু টেবিল উইথ 100%,
এই দেখুন সম্পূর্ণ চলে আসছে কিন্তু ওই 100% এটা চলে আসছে। এতটুকু বুঝবেন তো? আমরা এতটুকু থাকুক, এখন সবাই একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ, সবাই একটু প্র্যাকটিস করেন।